টুডেজ ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার সাথে কমিউনিকেশন করবেন, পাশাপাশি কিভাবে একটি কাস্টম অর্ডার ক্রিয়েট করবেন এবং অর্ডার স্টার্ট করবেন সেই বিষয়টা একটু দেখাবো। তো আমরা জানি যারা ফাইবারে কাজ করি ইতিমধ্যে যারা জানি তাদের জন্য ভিডিও দেখা দরকার নেই, আর যারা একেবারে নতুন তাদের জন্য দেখাটা আমি মনে করি যে উত্তম। ওকে, সো আই এম গোয়িং টু দিস ফাইবার অ্যাপস। এটা হলো আমার ফাইবার অ্যাপস। এইখানে গত 15 সেপ্টেম্বর একজন বায়ার আমাকে নক করলো। নক করে আমাকে যা বললো, তার অ্যাকাউন্টটাতে গুগল অ্যাড সাসপেন্ডেড ভায়োলেটেড আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিস পলিসি, এই কারণে তার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে গেছে। সে আমাকে একটা নক দিল। আমি বললাম ইয়েস আই ক্যান শিওর, ইয়েস শিওর আই উইল হেল্প ইউ, দেন ইটস ইজি। ওকে, সো সে তার অ্যাকাউন্ট নাম্বার দিল। তারপরে আমি বললাম তুমি আমাকে অ্যাক্সেস দাও। সে প্লেস অর্ডার বলতে বলছিলাম। দেন আমি তাকে আমার মেলটা দিছি। মেলটা দেওয়ার পর সে কোনো কারণে হয়তো বা সমস্যা ফেস করছে। তারপরে দেয় নাই, বেশ কয়েকদিন কথা হয় নাই, ইজ নট ওয়ার্ক অ্যান্ড দেন হোয়াই বলার পর আর কোনো কথা হয় নাই। গত 23 তারিখ, আজকে হলো 26 তারিখ, গত 23 তারিখে সে আবার আমার কাছে আসছে, অর্থাৎ হ্যালো ব্রো। সো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার পাইছি, রিকোয়েস্ট পাইছি, আমি তোমার অ্যাকাউন্ট চেক করতেছি। দেন ওকে, সে 24 তারিখ হ্যালো ব্রাদার, আবার সে আমাকে বললো আমি ইয়েস রিসিভ ইনভাইটেশন। সে ইনভাইটেশন দেওয়ার পর আমি রিসিভ করলাম, মোটামুটি সব চেক করলাম। তারপরে বললো যে আসলে আমি বললাম যে ইয়েস আই ক্যান, সে ফিক্স। ওকে, সো সে বললো এটা তুমি চার্জ কত দেবো? আমি বললাম 100 নট টাকা, ইট ইজ বিডিটি, নট ইট ইজ দি ইউএস ডলার। ওকে, সো দেন আই নিড টু আপ টু 10 days। ওকে, সে 10 দিন আমি চাই। মূলত গুগলের সাথে আমার একটা ফাইট করতে হয়, গুগলের সাথে ফাইট করতে হয়, বিকজ গুগল এটাকে সাসপেন্ডেড করে। আমি তাকে আপিল করি। আপিল করা তো বুঝেন, আপিল করা অর্থাৎ একটা জিনিস রায় হয়ে গেল, তারপর যে আপিল করলেন, আপিল করে সেটাকে ব্যাক করে নিয়ে আসলেন। সো এইভাবে আপনাকে করতে হবে। তার জন্য আমি 10 দিন তার কাছে সময় নিলাম। সো আই কাম ব্যাক ফর দিস মোর ডিটেলস। ওকে, আমি বললাম ওকে আই এম ওয়েটিং। দেন বললো ক্যান আই গিভ মি, আর কি ওয়ার্ড লাগবে? আমি বললাম যে আর কিছু লাগবে না, আমি তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইছি, ওইটা থেকে আমি বাকি সব কিছু নেব। সে ভেরিফিকেশন পার্ট সে বললো যে উইথ ভেরিফিকেশন। আমি বললাম না, আসলে বিজনেস ভেরিফিকেশনটা বা তোমার পার্সোনাল ভেরিফিকেশন এটা তোমার পার্ট, এটা আমার কোনো না। আমি বললাম যে ভেরিফিকেশন পার্ট ম্যানেজ ফর ইউ, আই ক্যান চেকিং, আই এম মার্কিং দিস ওয়ান, ইউ ক্যান চেক। আমি বললাম ভেরিফিকেশন পার্ট ম্যানেজ ফর ইউ। ওকে, সো আমি জানি না তুমি এটা কীভাবে করবে, এটা তোমার ব্যাপার, বাট আমার কাজ হলো আনঅ্যাকসেপ্টেবল বিজনেস পলিসি, যে প্র্যাকটিস পলিসি যে তার কারণে সাসপেন্ডেড করছে, এটাকে আমি রিমুভ করে দেবো। ওকে, দেন উই এগ্রিড। দেন করার পর সে বললো যে তাহলে আমি বললাম ঠিক আছে, আই অর্ডার ফর $100 প্যাক। ইয়েস, একদম ঠিক আছে। আর সে আমার অন্য একটা গিগ চুজ করছে। আমি বললাম না, এই গিগে তুমি অর্ডার দিবা না, তোমার অর্ডারের জন্য আলাদা আছে। সো তো তারপরে বললাম, সে বললো যে প্রবলেম হয়েছে, বললাম যে আমি একটা কাস্টম অর্ডার সেট আপ করে দিই। তাকে কাস্টম অর্ডার পাঠানোর পর সে কিছুক্ষণ আগে এটা রিসিভ করছে। দেন বললো অর্ডার অ্যান্ড ক্রিয়েটেড। ওকে, সো আই এম গোয়িং টু দিস অর্ডার। And then I see this order, this 9 day already started হয়ে গেছে। দেখেন 9 ডে, 10 দিনের সময় নিয়েছে, 9 দিন 23 ঘন্টা 55 মিনিট আমার সময় আছে এই অর্ডার। যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে আমি তার কাছে টাইম এক্সটেন্ডেড করে নিতে, সেটা হলো ভিন্ন ব্যাপার। আই হোপ এর মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন নোটিফাই মি করে দিলাম। কতক্ষণ 12 ঘন্টা আগে আমাকে গুগল ক্যালেন্ডার আমাকে একটু নোটিফাই করে দিব। আমি এটাকে আরও নোটিফিকেশন করার জন্য আমার গুগল ক্যালেন্ডার অ্যাড করে দিলাম। সেক্ষেত্রে সে আমাকে ক্যালেন্ডার থেকে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমার টাইম ওকে। মোবাইলে যে নোটিফিকেশন আছে, কারণ আমরা বিভিন্ন সময় নোটিফিকেশনগুলো চেক করে থাকি। দেন অর্ডার ক্রিয়েটেড, অর্ডার ওকে, নো প্রবলেম। দেন আমি তাকে বললাম চ্যাট, তাকে আমি অর্ডারটা রিসিভ করছি এটা আমি তাকে বলে দিই। হিয়ার থ্যাঙ্কস ফর অর্ডার, এখানে okay, so I am thanks for your order, you will get for this as soon as I can. Okay, so এটা অটোমেটিক একটি অপশন। সো এইভাবে করে কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারবেন। এখন হলো মূলত অর্ডার নিলাম, সব প্রসেস ওকে, নো প্রবলেম। এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই কাজটা আমাকে করতে হবে। অর্থাৎ এই যে তার অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট সে আমাকে দিছে, এটা তো জাস্ট অর্ডার পেজ। এখানে যে আসলে অর্ডার দিল আর আমি তাকে ডেলিভারি করলাম ঠিক তা না, সে তার বিনিময়ে আমার কাছ থেকে একটা কাজ করাইবে। সেটা হলো আমি একটা শোকেস করছি, ফিক্স ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেনশন এনি ইস্যু ফর 5 days। সো আমি তারপর 5 days লিখে রাখছি। কতিপয় কারণে হয়তো অনেক সময় রিপ্লাই আসে না গুগল থেকে, তখন তাদের সাথে আবার নেগোসিয়েশন করতে হয়, এই জন্য আমি 10 দিন সময় নিয়ে নিছি, আগেই বলে দিচ্ছি
সিস্টেম, আমাকে 10 দিন সময় দিবা। সে এগ্রি হয়েছে, সব কিছু ওকে। সো কতটা ইম্পর্টেন্ট একটা অ্যাড অ্যাকাউন্ট, বুঝতে পারতেছেন। কোনো একটা ক্লায়েন্ট তিনি $100 খরচ করতেছেন একটা অ্যাড অ্যাকাউন্ট ফিক্স করার জন্য। সো গুগলের অ্যাড অ্যাকাউন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, বিকজ একটু উল্টাপাল্টা কোনো কিছু হলেই তারা কিন্তু এটাকে সাসপেন্ডেড করে দেয়। এই সাসপেন্ডেড করার ফলে তারা কিন্তু আর বিজ্ঞাপন চালাইতে পারে না, তাদের বিজনেস রান করতে পারে না। দেন তারা $100 হোক, $200, আমি এরকমও হয়েছে $200 পাইছি কোনো একটি অ্যাড অ্যাকাউন্ট ফিক্স করে। সো বুঝতে পারতেছেন। তো ই কমার্স রিলেটেড কাজ যদি আপনি শিখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভ্যালু প্রোভাইড করবে, অর্থাৎ আপনার অর্ডার ভ্যালুটা ভালো পাবেন। আশা করি মোটামুটি আপনাদের বুঝাইতে পারছি যে কীভাবে কাজ করতে হয়, কোন কাজগুলো কীভাবে করবেন। এবং জাস্ট এটা আমি মোবাইল ইউজ করছি জাস্ট অর্ডার নেওয়ার ক্ষেত্রে, বাট সমগ্র কাজ কিন্তু আমার কম্পিউটারেই করতে হবে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।